আসসালামু আলাইকুম। আমরা অনেকে ফেসবুক ব্যবহার করি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো আছে বা পেজ আছে, এটাকে সুরক্ষা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। তো আজকে আমরা অটো মডারেটেশন অ্যাসিস্ট এই অপশনটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার উপকারিতা কি এবং কি কি করলে আপনার প্রোফাইলটা সেভ থাকবে বা আপনার পেজটা সেভ থাকবে সেই জিনিসটা দেখাবো। তো চলুন আমরা দেখি কিভাবে অটো মডারেশনটা কাজ করে এবং এটা আমরা কিভাবে সেট করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা সবাই দেখবেন। আশা করতেছি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুকে প্রোফাইলে। এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে যে আমাদের যে টুলস আছে এই টুলসে ক্লিক করব। এখানে দেখুন যে মডারেটেশন অ্যাসিস্ট, এখানে আপনারা ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাবেন যে আমার কিছু মডারেশন অ্যালার্ট অন করা আছে, যেমন কমেন্ট, কন্টেন্ট প্রিয়োরিটি। এইখানে আমরা যদি কেউ যদি কমেন্ট করে, বাজে কমেন্ট করে, ধরুন যে অনেকে আমরা বিভিন্ন ধরনের বাজে ওয়ার্ড ব্যবহার করি, তো সেইগুলো যদি আমরা এখানে ব্যবহার করি, তো এই ধরনের কিছু ওয়ার্ড আপনি যদি চান সেভ করে রাখতে পারেন। সেই বাজে কমেন্ট করে সেটা আর আসবে না। আবার অথর ডাজ নট হ্যাভ এ প্রোফাইল পিকচার, ধরুন আপনার প্রোফাইল, আপনাকে যে ফলো করেছে বা আপনার যে বন্ধু আছে তার প্রোফাইলের কোনো পিকচার নেই, সে কিন্তু আপনাকে কমেন্ট করতে পারবে না। তো এটা যদি আপনি চালু করে রাখেন তাহলে সে কিন্তু আপনাকে কমেন্ট করতে পারবে না। আচ্ছা, কমেন্ট হ্যাজ এ লিঙ্ক, তৃতীয় নম্বরটা, যদি কেউ আপনার ভিডিওতে বা কমেন্টে যদি কমেন্ট করে একটা লিঙ্ক সহ, তাহলে কিন্তু সেই লিঙ্কটা পোস্ট হবে না। যখন দিবে তখন আপনার কাছে একটা এসএমএস যাবে যে অ্যাপ্রুভ না করলে সেই কমেন্টটা কোনো শো করবে না। আচ্ছা, কমেন্ট হ্যাজ এ ইমেজ, এখানে যদি আপনি এটা অন করে দেন, কমেন্ট হ্যাজ এ ইমেজ, এটা যদি অন করে দেন তাহলে কি হবে, অনেকে যে ছবি দিয়ে কমেন্ট করে ওইটা কিন্তু করতে পারবে না। অনেক সময় বাজে ছবি দিয়ে আপনাকে কমেন্ট করলেও করতে পারে, এই জন্য এটা আপনি বন্ধ করে রাখতে পারেন। এরপর আছে কমেন্ট হ্যাজ এ ভিডিও, আপনি চাইলে এটাও বন্ধ করে রাখতে পারেন যে কেউ আপনাকে ভিডিও কমেন্ট করতে পারবে না। অর্থাৎ দেখা যাচ্ছে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 সেকেন্ডের ভিডিও বা জিপ ফাইল যেগুলো বলে এগুলো দিতে পারে, এগুলো দিতে পারবে না। আর এখানে আছে কমেন্ট হ্যাজ এ ক্রিয়েটিং কিওয়ার্ড, অর্থাৎ এইখানে আপনি কিছু কিওয়ার্ড সেভ করে রাখতে পারেন। দেখুন আমি যেমন 9টা কিওয়ার্ড সেভ করছি। এখানে অনেক ধরনের মানুষ বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করতে পারে, বাজে ওয়ার্ড ব্যবহার করতে পারে, মানুষ ব্যবহার করে, সেইগুলো থেকে পরিত্রাণের জন্য আপনি এটা করতে পারেন। যেমন আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখছি, দেখুন যে এই কিওয়ার্ডগুলো যাতে ব্যবহার করতে না পারে বা অ্যাংরি আপনাকে না দিতে পারে, সেই জিনিসগুলো আপনি যতগুলো কিওয়ার্ড এখানে আপনি সেভ করে রাখবেন, কমেন্ট সেই কিওয়ার্ড দিয়ে কমেন্ট করতে পারবে না। এবার দেখেন অথর হাজ ডাট নট হ্যাভ এনি ফ্রেন্ড অর ফলোয়ার, অর্থাৎ যে ব্যক্তি আপনাকে কমেন্ট করবে তার কোনো ফলোয়ারও নাই, ফ্রেন্ডও নাই। ধরুন যে এইমাত্র খুলেই আপনাকে কমেন্ট করতে যাচ্ছে, সে করতে পারবে না। এই জিনিসগুলো স্পামে পরিণত হয়, তো এই জন্য আপনারা এই জিনিসগুলো অন করে নেবেন। আমার এগুলো অন করা আছে, কিন্তু আপনাদের হয়তো এগুলো অন থাকবে না, তখন আপনাদেরকে অ্যাড করে করে এখানে করে নিতে হবে। যেমন অ্যাড চাপ দিলে এখানে বিভিন্ন রকমের অপশন আছে, আপনারা দেখছেন আমার হয়তো এই 1, 2 আর এই 3, এই 3টা বাদে আমি মনে করেন যে সবগুলো অন করে রাখছি। নিচে একটা আছে লিঙ্ক টু স্পেসিফিক সাইট, অর্থাৎ আপনি ধরুন যে অনেকে আছে টেলিগ্রাম লিঙ্ক দেয়, তো আপনি টেলিগ্রাম লিঙ্কটা এখানে যদি অ্যাড করে দেন তাহলে ওই টেলিগ্রাম লিঙ্ক কেউ কমেন্ট করতে পারবে না। আবার রিপিট অফেন্ডার, এটা রিপিট, কেউ একই জিনিস বারবার রিপিট করতে পারবে না। আর নিউ অ্যাকাউন্ট, একদম নিউ অ্যাকাউন্ট যে সে কমেন্ট করতে পারবে না। এই জিনিসগুলো যদি অন করে রাখেন, আশা করতেছি আপনারা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা জিনিস দেখুন যে এই যে জিনিসগুলো আপনারা যে ক্রাইটেরিয়াগুলো যে আপনারা সেট করেছেন, এটা কাজ হচ্ছে কিনা এটা বুঝবেন কি করে। আপনারা এই যে এখানে একটা ঘড়ির মতো চিহ্ন আছে, টাচ করবেন। এখানে দেখুন আমি যে জিনিসগুলো আমি অন করছি সেই জিনিসগুলো আমাকে এখানে দেখাচ্ছে। যেরকম মডেলটা আছে হাইড এ কমেন্ট বাই আরিফুল ইসলাম, এই সে আমাকে একটা কমেন্ট করছিল, এটা হাইড হয়ে গেছে, কি কারণ দেখি আমরা। এখানে লিখেছে আপনার ভাই কথা কম বলে। এই দেখেন এখানে কিন্তু এই যে একটা কিওয়ার্ড আছে যে বয়াকার ল চলে আসছে, যার কারণে এটাই এই কিওয়ার্ডের মধ্যে পড়ে গেছে। কিন্তু বলে বা বাল এরকম একটা শব্দ চলে আসার কারণে এটা হাইড হয়ে গেছে। তা আমরা যদি এটা আন্ডু করে দিই তাহলে এটা ওখানে দেখাবে। তো আমি এখানে আন্ডু করে দিলাম, যেহেতু এটা মানে খারাপ না, আমরা আন্ডু করে দিলে সে যে কমেন্টটা করছে এই কমেন্টটা ওখানে চলে আসবে। আবার দ্বিতীয়টা যদি দেখি, আমরা দেখি যে এখানে একজন আমাকে একটা কমেন্ট করছে, এটা কি, ইনার কিন্তু কোনো প্রোফাইল পিকচার নাই, দেখুন যে নো প্রোফাইল পিকচার, ইনি কিন্তু কমেন্ট করছে। আমি যদি এখন চাই যে ইনার কমেন্টটা আমি বজায় রাখবো, তাহলে আমি আন্ডু করে দিলে ওনার কমেন্টটা চলে আসবে। প্রোফাইল পিকচার না হওয়ার কারণে ওনার কমেন্টটা কিন্তু আসে নাই, হাইড হয়ে আছে, দেখছেন। আচ্ছা, পরে আরেকটা আছে, আমি এখানে দেখি ইনি কি করছে। ইনি একটা ইমেজ দিয়েছিল, তো এই ইমেজটা কি আমরা একটু দেখতে পাচ্ছি না। ইনি একটা ইমেজ দিয়েছিল, আমি এই ইমেজটা আমি অ্যাকসেপ্ট করি না, কারণ অনেক সময় খারাপ ইমেজ চলে আসতে পারে, এই কারণে ইমেজগুলো আমরা অ্যাকসেপ্ট করি না। এরপরে একটা আছে দেখুন, ওই আব্দুল্লাহ সুমনি দিয়েছে, দেখি এটা কি, ইনো আবার ইমেজ কমেন্ট করেছে। ঠিক আছে, এই যে
ইমেজ কমেন্ট করার কারণে ওনার এটা আসে নাই। তো এই জিনিসগুলো যদি আপনারা ঠিক মতন সেট করতে পারেন তাহলে আপনার প্রোফাইল কখনো রিস্কে থাকবে না। আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ।